নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন বাবা তবে তুমি আমার সাথে যেতে পারবে না। ওই সময়তে ডেকে বললেন হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন আমি দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিয়ে আমি আপনার সাথে সঙ্গী হয়ে যাব। আল্লাহর নবী ঈসা ডেকে বললেন বাবা তোমার কাছে কোনো কিছু আছে? বলছে হুজুর টাকা পয়সা আছে। বলে সব তুমি বাড়িতে রেখে দিয়েছো, শূন্য হাতে আমার হাতে খালি হাতে যেতে হবে। যাও রেখে দিয়ে সব বাড়ি রেখে দে। ঈসা নবীর ব্যাগটা মাথায় করলেছে, চলে যাচ্ছে, যেতে 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 গাতে ঘাম বার হচ্ছে। বলছে হুজুর বিরাট খিদে লেগেছে। কিলে কাছে তো মাল নি, খিদে লেগেছে। তাহলে একটা জায়গায় দেখি চল, ফাঁকা জায়গায় দেখি। ফাঁকা জায়গায় একটা গাছতলায় গিয়ে বসেছে। বসার পরে বলছে ব্যাগটা দাও। ব্যাগ দিয়েছে। ব্যাগ থেকে একটা ব্যাগ বার, ছোট ব্যাগ বার করে তার ভিতরে 3টে রুটি। কোটা 3টে, একটা ওনাকে দিয়েছে, একটা নবী ঈসা খেয়েছে না, আরেকটা রুটি ওই ব্যাগের ভিতরে ঢুকিয়ে গেরো বেঁধে দিয়েছে। দুজন দুটো রুটি খেয়েছে। খাওয়ার পরে বলছে পানি, ঠিক আছে তুমি বসো, একটু পানির ব্যবস্থা করতে যাই। যে ঈসা নবী পানি আন, ঠিক আছে। এ তখন ভাবছে 3টে ছিল, দুটো খেয়েছি দুজনা, আর একটা আছে, পরে তো ভাগ হবে অর্ধেক অর্ধেক, পেট ভরবে না। তা নয় কাজ ভালো, হুজুর যখন তখন মালটা আমি ঝেলে দেই। বলে ও কি করেছে, ওই রুটিটা বার করে ঝেলে দিয়েছে, হলারে দেশে চুপ করে বসে আছে, ব্যাগটা বেঁধে বসে আছে। নবী ঈসা নবী পানি আনলেন, খেলেন। চলো বাবুজি আমার ভাইয়েরা, ফের কিছু দূর যাবার পরে বলে ঈসা, আল্লাহর নবী ঈসা আমি তো আর চলতে পারি না। বলে কেন? বলে বিরাট খিদে পেয়েছে। বলছে খাওয়া হবে, দাঁড়াও। ফের একটা গাছের নিকটে বসেছে। আল্লাহর নবী ঈসা ডেকে বললেন বাবা আমার ব্যাগের ভিতরে একটা রুটি আছে, রুটিটা বার করে দাও, দুজনা মিলে খাবো। বার করো। আচ্ছা মাল আছে না গেছে? জোরে বলে মাল তো হলারে। তখন ব্যাগটা হাতে বলে বলছে হুজুর এইলেন, আপনার ব্যাগে কি আছে না আছে আমি জানি, আপনি বার করেন। ও জানে তো চোরের মায়ের বড় গোলাম। নবী ঈসা ব্যাগ খুলে দেখছে সে রুটি নেই। বলছে সে রুটি কই? তখন বলছে আল্লাহর কি বাবির কি আমি জানি, আমি জানি। নবী ঈসা বলছে আমি রেখেছি। বলছে জানি? বলছে হ্যাঁ। বলছে আল্লাহর কি বাবির কি আমি শুনি না, আমি জানি। বলছে জানিস না? বলছে না। তো বলছে ঠিক আছে চল কোনো বাজারে গিয়ে খাবো। বাবুজি আমার ভাইয়েরা, ও যুবকেরা জওয়ানেরা, এবার জঙ্গল ভ্রমণ করতে শুরু করেছে। জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে কিছু দূর যাবার পরে একটা গাছের নিকটে বসে গেছে হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চুক্তি করে সে জায়গায় বসে আছে। এমন অবস্থায় দেখা যায় একটা গাভীন হরিণী, একটা সুন্দর হরিণী গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওই সময়তে নবী ঈসার সাথে সঙ্গিনী নবী ঈসার চেহারার দিকে তাকিয়ে বললেন হুজুর গো, জীবনে অনেকের গোশত খেয়েছি, জীবনে হরিণের গোশত খাইনি। আপনি যদি হরিণ শিকার করতে পারেন তাহলে একটু হরিণের গোশত তৃপ্তি ভরে খাবো। বিরাট ইচ্ছা। ও জানে নবী ঈসার পাওয়ার আছে, ক্ষমতা আছে। নবী ঈসা কবরস্থানের কাছে গিয়ে যদি বলতো কুম বিইজনিল্লাহ, কবর থেকে ওঠো, কবর থেকে উঠে যেত। এই পাওয়ারটা বুঝে সুঝে বললেন নবী ঈসা যদি তুমি একটুকুনি এনে দিতে পারো তাহলে আমি তো বড় খুশি হতাম। আল্লাহর নবী ঈসা ডেকে বললেন সাথী সঙ্গিনী তুমি আমার কাছে চুক্তি করে বসো, আমি খাবারের ব্যবস্থা করব। ওই যে হরিণটা দেখা যায় ওই হরিণটা জবাই করে আমরা খাবো। বলছে হুজুর বন্দুক কই? বলছে নি। বলছে তাহলে কি বল, বসো না। বসে আছে। নবী ঈসা সাদা আঙুল টালিয়ে হরিণের দিকে বলছে এই গাভীর হরিণ, এই হরিণ জঙ্গলে হরিণ, আল্লাহর মখলুক, আমি আল্লাহ নবী বলছে আমার কাছে আয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহর কথা শুনতে চায় না, নবীর কথা শোনে না, কিন্তু আল্লাহর মখলুক শোনে। যেই বলেছে আমার কাছে আয়, হরিণটা লাফাতে লাফাতে ছুটে কোথায় আসলো? নবী ঈসার কাছে এসেছে। নবী ঈসা বলছে এই বাবা আমার ব্যাগের ভিতর ছুরি রয়েছে, দে। ছুরি দিয়েছে। হরিণকে বলছে হরিণ শুয়ে পড়। সোজা হরিণ শুয়ে পড়েছে। ধরতে হয়নি, কিছু হয়নি। বিসমিল্লাহকে আল্লাহু আকবার জবাই করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এত ধারওয়ালা ছুরি যেই চালিয়েছে একদম গোলা ফাঁক। আর আমাদের মসজিদের ইমাম সাহেব কাছে মুরগি জবাই করতে আসে, হাতে ফসালিও কাটে না। যদি জবাই যদি করে দেয় তাই চাকরি থাকবে, আর জবাই যদি না করে চাকরি বটতলায়। ঠিক বলছি? বলে টাকা দিয়ে ইমাম সাহেব রেখেছে, মুরগি জবাই করবে না।
কত কায়দাবাজি করবে। ওই জন্য ইমাম সাহেব ডেকে বলেছে, ইমাম সাহেব ছুরি যদি ধার হয় তো জবাই করার, যদি বলো যে না ছুরি যদি গন্ডগোল তার নিয়েতে গন্ডগোল করে দাও। চকচকে ছুরি কসকসে ধার আর অমুকের মুরগি আল্লাহু আকবার চেলিয়ে দাও। বাবু যে আমার ভাইরা ও যুবকেরা জওয়ানেরা, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে হরিণটা জবাই করে দেওয়ার পরে ওই হরিণের গোশতটাকে নিয়ে ওখানে ছাড়াতে শুরু করলেন। নবী ঈসা সাথে সঙ্গীকে ডেকে বললেন, বাবা এই হরিণের ভিতর থেকে তুমি এবারে আস্তে আস্তে একটু একটু করে গোশতটাকে ছাড়িয়ে নাও। গোশতটা ছাড়িয়ে নেওয়া হলো। বললে তুমি এই জায়গায় গোশতটা কুটি কুটি করো, আমি তোমার জন্য এবার খাবারের আমি একটু কাঠের ব্যবস্থা করে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের ভিতরে শুকনো কাঠ ভাঙার জন্য গিয়েছে। এইবার কাঠগুলো না আগুন তৈরি করলেন, হরিণের গোশতটাকে দুজনে মিলে তৃপ্তি ভরে খেলেন। আর তৃপ্তি ভরে খাওয়ার পরে হাড়গুলো চিবিয়ে চিবিয়ে জমিয়ে ফেললেন। যেই না খাওয়া হয়ে গেছে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষটাকে ডেকে বললেন, বাবা তুমি কি আর হরিণের গোশত খাবে? বললে হুজুর আমার গলা পর্যন্ত হয়ে গেছে, আর খেতে লাগবে না। বলছে এখনো যদি খেতে হয় তুমি খাও। বলছে হুজুর খাবো না। যাই না বলেছেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যে জবাইকৃত যার গায়ে থেকে গোশতগুলো কাটিয়েছিল ওই হরিণের দিকে সাদা আঙুল টেকে দিয়ে বললেন, এই জঙ্গলে হরিণ আমি আল্লাহর নবী জানালাম আল্লাহ হলেন ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ মহান শক্তিমান। আল্লাহর কুদরতি ক্ষমতায় এই মুহূর্তে তুমি এখান থেকে ছুটে জঙ্গলের ভিতরে চলে যাও। মুখের কথা মুখে রয়েছে, ওই গাভীর হরিণী জঙ্গলের ভিতরে লাফাতে লাফাতে জীবিত হয়ে জঙ্গলের ভিতরে ছুটতে শুরু করেছে। জোরে বলে এর চোখ এইবার ভুলু হয়ে গেছে যে জবাই করার জিনিস গোশত খেয়েছে, আবার সেই হরিণ ছুটেছে। অবাক হবে না? হবে না? আমরা হলে হব না? হব না? নতুন জামাই এসে একদম বাস্তব এসব হাতে গোনা প্রমাণ নিয়ে বলছে নতুন জামাই এসেছে। রাজা পেইরি হাঁস, ছোট একটা উঠোনে থাকে পেইরি হাঁস, জবাই করে দিচ্ছি, জবাই করে দেওয়ার সাথে ছেড়ে দিচ্ছে। আর যেই ছেড়ে দেবো লাফাতে লাফাতে জলকারে পড়েছে। 15 মিনিট খুঁজে পাই। আচ্ছা ওই হাঁস খাওয়া যাবে? কত কি বলছে খাওয়া যাবে না, 15 মিনিট খুঁজে পাইনি। মানে ও যে কোথায় গিয়েছে খুঁজে 15 মিনিট পরে ঠান্ডার সময় খুঁজে খুঁজে তুলে বলছে হুজুর কি করবো? আমি ও মাল খাওয়া যাবে না। বলে হুজুর চেপে যান, যদি খাওয়া যদি না যায় আমাদের বাড়ির লোক পেটে দেয় না ভাত, লাঠি বার করে 14 হাত, বলে 12টা বাঁচিয়ে দেবে। বুঝতে পারছেন বাবাজি আমার ভাইয়েরা? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওনার সাথে সঙ্গীর দিকে তাকালেন, সাথে সঙ্গী সেই হরিণের দিকে তাকায়, নবী ঈসার দিকে তাকায়। নবী ঈসা এবার তাকে বললেন, বাবা জঙ্গলের যে হরিণটা চলে গেছে তুমি দেখেছো? বলছে হ্যাঁ। বলে এখন তুমি সত্যি কথা বলো, আমার ব্যাগের ভিতর যে রুটি ছিল কে খেয়েছে বলো? এই যে রুটি কই? ঈসা নবী সাথে মাথা তুলে বলছে হুজুর আপনি বিরাট বদমাশ লোক, খুব বদমাশ লোক। কেন? তাহলে এই মুজিজা দেখে আর সেই রুটির কথা বলছে? আমি একবার বলিস আল্লাহর কসম বাপের কসম আমি রুটি খাই না, আমি জানি। ঈসা নবী বলছে সত্যি কথা বলো। বলছে আল্লাহকে বাপের কে আমি জানি। ও কি হয়েছে আমি জানি। বল জানিস না? বলছেন না। বলছে ঠিক আছে চল চল চল। যাচ্ছে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে। বাবাজি আমার ভাইয়েরা জঙ্গলে ভেদ করে কিছু দূর যাবার পরে দেখা যায় বিরাট বড় নদী পড়েছে। কোনো লঞ্চ নেই, কোনো বোট নেই, কোনো নৌকা নেই পার হওয়ার জন্য। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ওই সময়তে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চুক্তি করে মুখ বাংলা পাঁচ করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী ঈসা বলছে আয়। বলছে হুজুর আমি কি যেতে পারি? ও জানে আমি কি বিষ, ও জানে আমি কি যন্ত্র, আমি কি বাড়াতে পারি। বলছে হুজুর আমি কি পারি? বলছে পারবি না। বলছে না। দাঁড়া। ঈসা নবী এসে হাত ধরে বলছে চোখ বন্ধ কর। চোখ বন্ধ করে হাত ধরে টেনে এলো ওপারে গেছে। ওপারে গিয়ে বলছে চোখ খোল। চোখ খুলে দেখে নদী পার হয়ে গেছে। বলছে এই সে রুটি কই? বলছে হুজুর খুব বদমাশ লোক তো তুমি। হ্যাঁ নদী পার করে বলছে রুটি হ্যাঁ আমাকে পার করে দেন, আমি থাকবো না আপনার সাথে। এইরকম লোকের সাথে চোরের মায়ের বলো গোলা। ঈসা নবী বলছে আচ্ছা ঠিক আছে তুমি খাওনি তো? বলছে বাবাজি আমার ভাইরা নদীর কিনারা ধরে দুইজন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। শরীরটা বড় ক্লান্ত।
এক গাছের কোলে গিয়ে বসে আছে। এমত অবস্থায় দেখা যায় আল্লাহ পাকের একজন মখলুক, একটা সুন্দর পাখি, ওই ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে, ওর চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। পাখিটা খুবই সুন্দর দেখতে, পাখিটা বড় লম্বা চওড়া, দেখতে ভালো। ওই সময় ঈসা নবীর সাথে ডেকে বলছে, হুজুর আপনার আমার কাছে তো কোনো খাবার নেই, টাকা নেই। বলছে হ্যাঁ কি হয়েছে? বলে পাখি, ও জানে সে হরিণ খেয়েছি। এখন পাখি যদি বলি ও পাখির গোশ খাওয়াবে, পাখির গোশ খাওয়াবে। বাবাজি আমার ভাইরা, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারার দিকে তাকিয়ে রয়েছে। সঙ্গী ডেকে বললেন, হুজুর ওই যে পাখিটা যাচ্ছে, যদি শিকার করতে পারে তৃপ্তি ভরে খাবো, খুব ভালো করে খাবো। বলছে খাবে? তাহলে হ্যাঁ। তাহলে ওখান থেকে একটা বড় দেখে চাংলেশো, ঢিললেশো, যত বড় ঢিল আসবে তত উপকার হবে। এ তখনকে বড় দেখে একটা মাটির চাং এনেছে, চাং এনে যে হাতে দিয়েছে নবী ঈসা, ও মনে করে ঢিল দিয়ে চাং দিয়ে মারবে। চাংটা যে হাতে দিয়েছে, তখন ওই চাংটা ঈসা নবী হাতে করে বলছে, আল্লাহ তুমি তো কুদরতওয়ালা, তোমার ক্ষমতা আলাদা। আল্লাহ তুমি তোমার কুদরতি ক্ষমতায় এই মাটির ঢিলটাকে সোনা বানিয়ে দাও। মুখের কথা মুখে রয়েছে, আমার আল্লাহ তার কুদরতি ক্ষমতায় ওই মাটির ঢিলটাকে সোনায় পরিণত করেছে। জোরে বলে, একটু জোরে বলে সুবহানাল্লাহ। বললে শয়তান খুব খুশি হয়, মনে হয় শয়তান খুশি হয় তো? আল্লাহ খুশি হয়, শয়তান রেগে যায়। তা আমরা চুপ করে এসকে সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হবে। হ্যাঁ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, হাতে রয়েছে সোনা। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, বাবা আমার যে থলে ব্যাগ রয়েছে, যে থলে ব্যাগে দিয়ে হরিণ জবাই করেছি, ওই ছুরিটা আমার হাতে বার করে দাও। যাই না বলেছে, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ওই ছুরিটা তুলে দিয়েছে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবারে আস্তে 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 করে ওই ছুরিটা দিয়ে এবার সোনার ওই থামটাকে তিনটে ভাগে ভাগ করেছে। কটা? তিনটে ভাগ করেছে। ভাগ করে এক জায়গায় রেখেছে। এখন এ একবার হুজুরের দিকে তাকায়, একবার সোনার দিকে তাকাচ্ছে, যে মাটির ঢিল সোনা হলো কি কের? মাটির ঢিল সোনা হলো কি কের? যখন ফেল ফেল করে তাকাচ্ছে, নবী ঈসা বলছে, সত্যি কথা বল, আমার রুটি কই? আমার রুটি কই? বলছে খুব বদমাশ লোক তো, একটা একটা করে মুজিজা দেখাবেন আর আপনি আমার রুটির কথা বল, আপনার কাছে থাকো না, ছেড়ে দেন, চলে যাও। নবী ঈসা বলছে যেতে হবে না, বসে আছে। তিনটে সোনার থাম, একটা নবী ঈসার বলছে তুমি, ঈসা নবী সাথীকে বলছে তুমি একটা নাও। একটা নিয়েছে ঈসা নবী, একটা নিজের পাঞ্জাবির পকেটে রেখেছে, আর একটা থামলে ব্যাগের ভিতর রাখছে। ঈসা নবী সাথী বলছে, হুজুর ব্যাগের ভিতর ওই সোনাটা কার? ওটা কার? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, বাবা আমার এই ব্যাগের ভিতরে যে সোনা থামটা রেখেছি, ওই সোনা থামটা অন্য কারো নয়। আমার ব্যাগের ভিতরে ছিল তিনটে রুটি, একটা তুমি খেয়েছো, একটা আমি খেয়েছি। আর ব্যাগের ভিতরে যেটা রেখেছিলাম, ওই রুটিটা যে খেয়েছে, এই সোনা থামটা আমি তার জন্য রেখেছি। খাতুন রেখেছি বলে যে খেয়েছে তার। এ তার মুখ বাংলা পাস করে বলছে, হুজুর একটা কথা বলবো? তাহলে কি? তাহলে গরমে গেলা যায় না, শরমে ফেলা যায় না। বলে কি? বলে আল্লাহর কিরে রুটি আমি খাইলু, রুটি আল্লাহর কিরে আমি খাইলু। বাবা যাবার ভাইরা, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট রাগান্বিত হয়ে গেল। এত রাগলে সাথীর দিকে তাকিয়ে বললেন, বাবা তুমি শোনো, তুমি যখন রুটি খেয়ে আমার কাছে মিথ্যে কথা বললে, আমি তোমাকে জানিয়ে দিলাম এই মুহূর্তে তুমি আমার সোনাটা লাও। এই তিনটে সোনা নিয়ে তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি তোমার সাথে সঙ্গে রাখবো না। এই না বলে যখন বার করে দিয়েছে, ও তিনটে সোনা থামলে চার বলছে, আল্লাহর কেন রুটিটা খাইলুম বলে তিনটে পেয়েছি। আল্লাহ যা করে ভালো জন্য করে, ভালো কি কালো জানে কে? আল্লাহ বলছে চল যা। এ সোনালে যাচ্ছে আর বিরাট খুশি, বিরাট খুশি, বিরাট খুশি। রাস্তাতে যাচ্ছে, যেতে যেতে সেই তো নদী, নদী তো পার হতে হবে। পার হয়েছিল কার হাত ধরে? নবী ঈসার হাত ধরে। এখন পার হবে কি করে?
সমস্যা হবে না। একবার একটু আগে আগে আসেন, একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা যদি একটু আগে আগে আসেন তাহলে বসতে সুবিধা হবে। একটু আগে আগে আসেন, সামনে ফাঁকা তো। ওয়ালা আলে সাইয়্যিদিনা। একটু জোরে জোরে, আপনি জোরে জোরে পড়ে একটু আগে আসেন বাপ, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, আর আমাদের জীবন ধন্য হয়তো নবীজির পাইলে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের জীবন যদি একবার নবীর স্বপ্নে দিদার হয়, আমাদের নসিব খুলে যাবে না, যাবে না? তাই কবি কি সুন্দর করে বলছে দেখেন, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, আর আমাদের জীবন ধন্য হয়তো নবীজির পাইলে। নবীর প্রেমে ওয়াইশ করুনি পাগল হইয়া, আর 32 দণ্ড ভেঙে দিল পাগলামি করিয়া। জোরে বলে, একটু জোরে বলে সুবহানাল্লাহ। নবীর মহব্বতে কটা দাঁত দিয়েছে? 32টা। রাসূলুল্লাহ জুব্বা মোবারক নিয়ে দুজন সাহাবীকে বলছে যাও ওয়াইশ কুরুনিকে দিয়ে এসো। ওয়াইশ কুরুনির খুঁজে খুঁজে অনেক লম্বা কথা জুব্বা দিচ্ছে, বলছে তোমরা কারা? বলছে আমরা নবীর সাহাবী। বলছে তাই? তাহলে দেখি, মুখের দিকে তাকিয়ে দেখছে দাঁত ভর্তি। বলছে আরে নবীর ওহুদের যুদ্ধে দাঁত ভেঙে গেল, নবী গোশ খেতে পারে না, আর তোমাদের মুখে দাঁত ভর্তি, তোমরা গোশগুলো খাও, তোমরা নবীর কেমন সাহাবী? জোরে বলেন সুবহানাল্লাহ। মুখের দিকে তাকিয়ে বলছে আমি নবীর মহব্বত ভালোবাসায় একটা 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 করে আমার গালের 32টা দাঁত আমি ভেঙে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় সাহাবী বলেছিল ওই জন্যই তো রাসূলুল্লাহ জুব্বা আল্লাহ নবী নিয়ে আপনার কাছে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো ভক্তি, ভালোবাসা, মহব্বত। তাই কবি কি সুন্দর করে বলছে দেখেন, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, আর আমাদের জীবন ধন্য হয়তো নবীজির পাইলে। নবীর প্রেমে ওয়াইশ করুনি পাগল হইয়া, আর 32 দণ্ড ভেঙে দিল পাগলামি করিয়া। পাগল কুলের শিরোমণি জানেন সকলে, আমাদের জীবন ধন্য হয়তো নবীজির পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, আমাদের জীবন ধন্য হয়তো নবীজির পাইলে। ইউসুফের রূপ জুলেখা দেখা সকলে, আর ইউসুফের ছবি আঁকে বৈশা নির্জনে। জোরে বলে সুবহানাল্লাহ। কে ছবি আঁকছিল বলেন দিনে? ইউসুফ নবী স্বপ্ন দেখে জুলাইকা পাগল হয়েছিল না? নবীর ইউসুফ নবী স্বপ্ন দেখছে, আর ইউসুফ নবী বসে বসে কি করছে? ইউসুফ নবীর পাওয়ার জন্য ছবি আঁকছে। কার ছবি? নবী ইউসুফের। তাই কবি কি সুন্দর বলছে দেখেন, ইউসুফের রূপ লেখা দেখা সকলে, আর ইউসুফের ছবি আঁকে বৈশা নির্জনে। 80 বছর পরে দেখা হইল জঙ্গলে, আমাদের জীবন ধন্য হয়তো নবীজির পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, আমাদের জীবন ধন্য হয়তো নবীজির পাইলে। আল্লাহুম্মা আলা আলে সাইয়্যিদিনা। এই নবীর শানে নাত পড়লে শুধু কি মানুষ খুশি হয়? জোরে বলেন। আল্লাহ খুশি, আল্লাহ রসুলও স্বয়ং খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবটার নাম হচ্ছে জাগো জাগো মুসলিম। এই কিতাবটাও বাংলায় বার হয়েছে। কি নাম বললাম কিতাবের? জাগো জাগো মুসলিম। আর আগেকার কিতাবটার নাম কি বললাম? মুকাশশিফাতুল কুলুব। মনে রাখবেন, এই জাগো জাগো মুসলিম কিতাবের ভিতর লিখেছেন ইয়ামান শহরে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক ছিলেন, কিন্তু তিনি সুন্দর কবিতা লিখতে পারতেন, সুন্দর সুন্দর গজল লিখতে পারতেন। তাই তিনি সুন্দর কবিতা লিখেছেন, গজল লিখেছেন।
গজল লিখে হজে এসে হজের কাজ করে নবী রওজা পাকের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর নবীর শানে গজল শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। কোথায়? নবী রওজার কিনারায় দাঁড়িয়ে। এখন এই যে গজল, আমাদের সমাজে কিছু মানুষ আছে এরা কিন্তু আবার গজল শুনে রেগে যায়, যায় না যায় না যায়। এখন সেই জামানায় কিছু দুশমন ছিল, তারা এই গজলের বিপক্ষে তারা বিরাট রাগা রেগে গেছে, কিন্তু তার ভিতর থেকে একজনা এসে এনাকে ক্ষতি করবে বলে বলছে সত্যি আপনার গলা, এই কোথায় বলে দুষ্টু লোকের মিষ্টি হাসি, বলছে আপনার গলা আল্লাহ আপনার দিয়ে, সত্যি আপনার গজল শুনে কবিতা শুনে জান ভরে গেছে। কি হবে হুজুর, আপনাকে একটু দাওয়াত করে আমাদের বাড়ি নিয়ে যাবো, আপনি যাবেন? আল্লাহ মানুষের মনে কোনো কাদা নেই, কিছু নেই, একদম টেনশন। বলছে হ্যাঁ যাবো, চলো। এবং সাথে করে নিয়ে আল্লাহ বাড়িতে, ওনার বাড়িতে গিয়েছে, গিয়ে ঘরের ভিতরে বসিয়ে দুজন গোলামকে ডেকে বলছে তোমরা ওই মানুষটার যদি জিভ কেটে এনে দিতে পারো, এই জিভ কেটে তোমার বিনিময়ে আমি উন্নত মানের উপহার তোমাকে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। উন্নত মানের উপহার দেবো। বলছে তাই? তাহলে দুজনা গোলাম ছুটে গিয়ে এই আল্লাহওয়ালা মানুষকে জমিনে ফেলে দিয়ে চেপে ধরে কাঁচে দিয়ে জিভ কেটেছে। আচ্ছা জিভ কাটলে রক্ত বার হবে না? বাবাজি আমার ভাইরা, আল্লাহওয়ালা মানুষ অপরাধ হলো একটা, সেই অপরাধ হলো নবীর শানে গজল বলেছে। তাই এইবার জিভটা কেটে নিয়ে যেই না এবার রাফিজির কাছে গিয়েছে, ওই রাফিজের জিভটাকে হাতে করে নিয়ে ছুটে 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 এই আল্লাহওয়ালা মানুষের কাছে আসলেন। আল্লাহওয়ালা মানুষের কাছে এসে দেখে তার চেহারা মোবারকটা রক্তই লাল হয়ে গেছে। আস্তে আস্তে করে এসে বললে ওঠো, জিভটা হাতে দিয়ে বলছে বার হয়ে যা, কে তোর আছে তোর জিভ ভালো করে দেয় দেখবো। এই না বলে গলা ধাক্কান দিয়ে বার করে দিয়েছে। আল্লাহওয়ালা মানুষ চোখের পানিতে বুকটা ভাসিয়ে দিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে রাসূলুল্লাহর রওজার কিনারায় গিয়ে দাঁড়িয়েছে। জিভ দিয়ে টপ টপ করে রক্ত পড়ে, দাড়ি মোবারক ভিজে গেল, আস্তে আস্তে ওনার পাঞ্জাবিটা ভিজে গেছে। আস্তে আস্তে করে ওখানে দাঁড়িয়ে এবার আস্তে আস্তে করে রাসূলুল্লাহকে সুন্দর করে বলতে চাইছেন, ওগো আল্লাহর নবী হাবিবুল্লাহ, এই দেখেন আমার জিভটা কেটে দিয়েছে, আমার গায়ে রক্তটা শূন্য হয়ে গেছে। এই না বলে ওখানে কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর রওজার কিনারায় ঢলে পড়েছে, ঢলে পড়ে ঘুমিয়ে পড়েছে। যাই না ঘুমিয়েছে, কিতাবের ভিতরে লেখা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী স্বপ্ন দেখে বললেন, এই বাবা ইবনে জাগার, তুমি চোখটা খোলো, চোখটা খোলো, তোমার জিভটা কেটেছে কে জানি না, তবে শোনো শোনো শোনো, তোমার যে জিভ কেটে দিয়েছে ওই জিভটা এবার আমার হাতে তুলে দাও। যেই না জিভটা হাতে দিয়েছে, আল্লাহ নবী ডেকে বললেন, বাবা ইবনে জাগার, তুমি হলে আমার শানে কবিতা পড়ে নেওয়ালা, তুমি তোমার গালটা হা করো। যেই না গালটা হা করেছে, হা করার সাথে সাথে আল্লাহ নবী জিভটাকে নিয়ে গালে লাগিয়ে দেওয়ার সাথে সাথে ওই জিভটা গালে লেগে গিয়েছে। জোরে বলে, একটু জোরে বলে সুবহানাল্লাহ। যাই গালে লেগে গেছে, ঘুম ভেঙে গেছে, উঠে দেখছেন কবিতা পড়ছিল, যত ভালো লাগছিল এখন তার থেকে 70 গুণ সুন্দর আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার হাত লেগেছে? নবীর হাত। এমনি তো ভালো হবে, খুব খুশিতে বাড়ি যাচ্ছে আর বলছে জিভ কেটে দেশটা কি হয়েছে, নবী তো আমার সাথে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফের বাড়িকে ফের কবিতা লিখেছে, গজল লিখেছে, লেখার পরে ফের পরের বছর হজে এসে হজের কাজ সমাপ্ত করেছে, সমাপ্ত করে রাসূলুল্লাহ রওজার কিনারায় দাঁড়িয়েছে, ফের কবিতা পড়ছে। এখন কবিতা শেষ, একজন যুবক ছেলে এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে হুজুর সত্যি আপনার কবিতা খুব ভালো লেগেছে, আমি আপনাকে দাওয়াত করবো, আপনি যাবেন? আমরা হলে কি বলবো? জোরে বলে নেরা বেলতলায় একবার যায় বারবার, ওই কলে খাওয়া না শুয়ে পড়ে থাকো, যাবো না, বলবো না, বলবো না। কিন্তু এ আল্লাহওয়ালা মানুষ ভাবছে কি, যে জিভ কেটে দিয়েছে কে? বেঈমান বদমাইশ, কিন্তু নবী জুড়ে দিয়েছে, এ যদি আবার ডেকে লেপে গর্দান কেটে দেয়, সুস্থ করে দেবে কে? আল্লাহ, আল্লাহ রসুল। তা বলছে হ্যাঁ যাবো, চলো, ভয় নেই। এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, গত বছর যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেছিল এ বছর সেই রাস্তাতে যাচ্ছে, ভয় লাগবে না? লাগবে না? গত বছর যে বাউন্ডারি কাজ, এ বছর সেই বাউন্ডারি, ভয় লাগবে না? লাগবে না? আমরা হলে তো ছুট মারবো,
গত বছর যে দরজাতে ঢুকেছে এ বছর সেই দরজায়, গত বছর যে ঘরে বসেছিল এ বছর সেই ঘর। ভয় লাগবে, কিন্তু আল্লাহওয়ালা মানুষের কোনো ভয় নেই, চুপচাপ মেরে বসে আছে। যুবক ছেলেটা বাড়ি গিয়েছে, দামি দামি খাবার জোগাড় করে খানজার ঠালায় না বলছে হুজুর খান। এখন এ লোক ভাবছে গত বছর এই ঘরে ডেকে আমার জিভ কেটেছিল, আর এবছর দামি দামি খাবার দিচ্ছে, মানে গোড়ায় কোনো গন্ডগোল আছে, হয়তো খাবার ভিতর বিষ টিস মাখিয়ে রেখেছে। তাই ঈসা নবী ডেকে বলছে এই তুই আগে খা, তোর খাবার 10 মিনিট পর আমি খাবো, যদি বিষ থাকে তুই আগে খেয়ে মর তারপরে আমি খা। ঈসা নবীর সাথে বলছে হুজুর খান, বলছে তুমি খাও তারপরে আমি, বলছে ঠিক আছে। ঈসা নবীর সাথে ওই মানুষটা গপ গপ করে খাচ্ছে, যুবক ছেলেটা খাওয়া হয়ে গেছে। এইবার ওই ইবনে জাগর রহমাতুল্লাহ আলাইহি দেখলে যে ভাব ভালো, উনিও খেলেন। বাবুজি আমার ভাইয়েরা, ইবনে জাগর তৃপ্তি ভরে খানা খেলে বললেন বাবা আমাকে ছেড়ে দাও, এবার আমি বাড়ির দিকে রওনা দেব। বলছে হুজুর আপনি যাবেন, ছেড়ে দেবো চলেন। হাতটা ধরে দরজার কাছে এসে বললেন হুজুর লজ্জায় বলতে পারি না, বললে মা মার খায়, না বললে বা ব্যাংক খায়, আমি আপনাকে এক জায়গায় নিয়ে যাবো, যাবেন? বলছে সে আবার কোথায়? বলছে একটা বাড়িতে নিয়ে যাবো, একটা ঘরে, আমার ঘর। বলছে চলো। বাবুজি আমার ভাইয়েরা, এমনি জাগার ওই যুবকের হাত ধরে ঘরে দরজার কাছে, দরজার নিকটে গিয়ে দাঁড়ালে, দরজার নিকটে দাঁড়িয়েছে। এইবার যুবক ছেলেটা ওই ঘরের যেই দরজাটা খুলেছে, দরজা খোলার সাথে সাথে দেখে ওই ঘরের ভিতরে একটা জঙ্গলি বাঁদর বাঁধা রয়েছে শেকল দিয়ে। ওই বাঁদরটা এমনি জাগার রহমাতুল্লাহ আলাইহি দেখার সাথে সাথে ওই বাঁদরটা লাফ মেরে উঠেছে। আপনারা এ জায়গায় বসে আছেন, আশঙ্কা যদি একটা হনুমান লাফ মারে ভয় লাগবে না? লাগবে, ভয় লাগবে। ঈসা নবী লাফ মেরে উঠেছে, বাবা এখানে কি ব্যাপার? বলছে এই বাঁদর কি অন্যায় করেছে, শেকল দিয়ে বেঁধেছে। ওই যুবক ছেলে এমনি জায়গার আল্লাহ ওলাকে জড়িয়ে ধরলেন আর ডুকরে কেঁদে উঠে বললেন হুজুর গো লজ্জার কথা আর বলা যায় না। বলে লজ্জা হলো এটা কোন জঙ্গলের হক, জঙ্গলের বাঁদর নয়। বলে এটা কে কে কে? বলে এটা অন্য কেউ নয়, এটা হলো আমার পিতা, জন্মদাতা পিতা। আমার আল্লাহ বাঁদরে পরিণত করেছে। শোনার সাথে সাথে আল্লাহ ওলা মানুষ ডুকরে কেঁদে যুবককে জড়িয়েছে। বাবা তোমার আব্বা কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে? তোমার আব্বাকে কেন বাঁদর করেছে? ওই যুবক ছেলে ডেকে বললে হুজুর গত বছর আমার আব্বাকে আপনাকে মসজিদে নববীর কিনারা থেকে দাওয়াত করে আমার বাড়িতে এনেছিল, আমার ঘরে বসিয়ে আপনার জিভটা কেটে দিছিল, আর জিভটা কেটে যাই আপনাকে লাথি দিয়ে ঘর থেকে বার করে দিয়েছে। আপনি ঘর থেকে বার হওয়ার সাথে সাথে আমার আল্লাহর গায়েবী গজবে আমার আল্লাহ বাঁদরে পরিণত হয়েছে। হুজুর গো বড় লজ্জার কথা, শরমের কথা, যে বাড়ির ভিতরে বাঁদর তৈরি হয়েছে। আমার আব্বা ছিল বড় পয়সাওয়ালা, আমার আব্বা ছিল বড় ধনী। হুজুর এই লজ্জা আমি রাখতে পারবো না বলে ছুটে 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 আমি বাজারে গিয়েছি, লম্বা শেকল কিনে এনে আমার আব্বার গলায় শেকল দিয়ে ঘরের ভিতরে একটা বছর বেঁধে রেখেছি। হুজুর গো এলাকার মানুষেরা জিজ্ঞাসা করে তোমার আব্বা কোথায় গিয়েছে? আমি লজ্জায় মিথ্যে কথা বলি। আমার আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিল, আমার আব্বা আরবে ব্যবসা করতে গিয়েছে, আমার আব্বা কুয়েতে ব্যবসা করতে গিয়েছে, আমার আব্বা এখনো ব্যবসায় থেকে বাড়ি আসেনি। আমি লজ্জায় বলতে পারবো না। হুজুর গো সেদিন থেকে আমি আপনাকে খুঁজে খুঁজে বেড়াই, আপনাকে একটা বছর অতিবাহিত হলো, আপনাকে খুঁজে খুঁজে পাই নাই, তাই আজকে পেয়েছি, দাওয়াত করে এনেছি। ওই সময়তে এমনি জাগার আল্লাহ ওয়ালা মানুষটা চোখের পানি ফেলে বলছে বাবা তুমি আমার ছেড়ে দাও। যাই না ছেড়ে দিয়েছে, আল্লাহ ওয়ালা মানুষ হেঁটে হেঁটে আস্তে 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 করে এইবার বাঁদরের কাছে গিয়েছে। বাঁদর ফেল ফেল করে তাকিয়ে রয়েছে, মুখের দিকে তাকায়, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ওই সময়তে নবী প্রেমিকে মানুষ বাঁদরের মাথায় হাতটা বুলে বলেছে বাঁদর
আমার আল্লাহ তোমাকে এমনি বাঁদর করেনি, আমার আল্লাহ তোমাকে 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ মানুষ তৈরি করেছে, আমার আল্লাহ মানুষকে সৌন্দর্য করেছে। আজকে তুমি কেন বাঁদর হলো? ওগো আমার আল্লাহ, তোমার দরবারে দোয়া চাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনি হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, বনি আদমা খত্তাগুন, আদম সন্তানেরা হলো গুনাহগার। ওগো আমার আল্লাহ, তোমার নাম হলো গফফার, মানুষ হলো গুনাহগার, মানুষ গুনাহ করতে ভালোবাসে। ওগো আমার আল্লাহ, তোমার নাম হলো গফফার, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। ওগো আমার আল্লাহ, অন্যায় করেছে আমার কাছে, অপরাধ করেছে আমার কাছে, তাই আমি হাতটা মাথার উপরে দিলাম বাঁদরের। আল্লাহ, তোমার কোরআন জানিয়েছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তোমার কুদরতি ক্ষমতা হলো আলাদা, আল্লাহ তোমার কুদরতি পাওয়ার হলো আলাদা। এই কুদরতি ক্ষমতায় আল্লাহ বাঁদরকে মানুষে পরিণত করে দাও। মুখের কথা মুখে রয়েছে, জবানের কাছে জবানে রয়েছে, আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই বাঁদরকে মুহূর্তের মধ্যে আমার আল্লাহ মানুষে পরিণত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, দরুদ আল্লাহ হুম্মা। আজান হবে 40 বললে আজান হবে। ও আলা আলে সাইয়্যিদিনা, আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূরজ মামা কোথায় থেকে পেলেন এসব আলো, আর ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়, আর দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলো সব পাকলে পরে হয় কেন লাল, আর চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বাঘ, আর সারা বছর বেঙ্গুলি সব চুকুতি মেরে থাকে, আর বর্ষার পানি পেলেই তারা গ্যাগুরো গ্যাগুরো করে, আর সারা বছর মেয়েগুলো সব বাড়ির ভিতর থাকে, আর জলসার দিন হলে তারা মাতাল হয়ে ছোটে, আর গাধারে কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল, আর কোলা গাছে হয় না তোটা, তাই কি সৃষ্টি ভুল, আর মেয়েদের কেন গোবকো যায় না, মুখে হয় না দাড়ি, আর মুখের সুরে মধু বড়া, বুকে দুধের হাড়ি, আর পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, আর বলো বলো এসব মাগো কেমন করে হয়, মায় হেসে বলে সোনার খোকন আছেন রহমান, আর যা কিছু সব তিনি করেন সবই তেনার দান। আল্লাহ হুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আলোচনা কি অসুবিধা হচ্ছে? একটু তকবীর দান তো দেখি, নারে তকবীর, আরো জোরে দেন নারে তকবীর। একটু চেক করে দেখি আসমানের মালিক কে, জোরে বলেন আসমানের মালিক কে, জমিনের মালিক কে, হায়াতের মালিক কে, জান্নাতের মালিক কে, জাহান্নামের মালিক কে, বিবির মালিক কে? বলছে বিবির মালিক আল্লাহ। বিবির মালিক আল্লাহ বলি কেন? এই যারা বলেছে বিবির মালিক আল্লাহ ব্রেক করতে পারেনি, বাড়িকে যদি বলে কচির মা 1 গ্লাস পানি দাও, বলে ওলা ওটা জগে আছে ঢেলে খাও। তুমি হুজুর কাছে বলেছে বিবির মালিক আল্লাহ, আর তুমি আমার কাছে পানি চাচ্ছ। এই বলবে না বলবে না বাবাজি আমার ভাইয়েরা, ঈসা নবীর সেই সাথী সঙ্গিনী 3টে সোনার থাম হাতে করে নিয়েছে, খুশিতে বাগে ভাগ হয়ে গেল। এবার সোনা 3টে নিয়ে বাড়ির দিকে যাবে, বাড়ি যাবে খুশিতে বাগে ভাগ। আল্লাহ যা করে ভালোর জন্য করে। একটা রুটি বেশি খেইলুম বলে, চুরি করে খেইলুম বলে মাল 3টে পেয়েছে, বিরাট খুশি। কিন্তু জানে না পরে বিপদ রয়েছে, এটা জানে না। নদীর কিনারায় দাঁড়িয়ে মুখ বাংলা পাঁচ, কোথায় দাঁড়িয়েছে? এই নদীর কিনারে মুখ বাংলা পাঁচ।
শুধু তাকাচ্ছে, নৌকা কই, শাল কই, এটা কই, ওটা কই, শুধু এদিক ওদিক তাকাচ্ছে, কোনো খবর হয় না। পার হবে কি করে? বাবাজি আমার ভাইয়েরা, ওই নদীর কিনারায় দাঁড়িয়ে দেখা যায় সোনার থামগুলো নিয়ে চুক্তি করে দাঁড়িয়ে রয়েছে, আর পার হতে পারে না। এমন অবস্থায় দেখা যায় দুজন মানুষ ওই নদীর কিনারায় দিয়ে হেঁটে হেঁটে আসে। লম্বা লম্বা মানুষ, কালো কালো মানুষ, দুজনা হেঁটে হেঁটে আসে। ওদের কাছে বিরাট বড় বড় একটা করে তরবারি রয়েছে। ওই তরবারি হাতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। এবার কি হবে? সোনা নাই পেয়েছে, রুটিকে সোনা পেয়েছে। আচ্ছা, আপনার এখানে বসে আছে, আচমকা যদি এইরকম মাল একটা হাতে করলে ঢোকে, পিলে চুমকে যাবে না? যাবে না? ভয় লাগে, বিপদ হবে। গত বছর 5-7 আগে মেটিয়াপুরের একটা ঘটনা ঘটেছিল, মোবাইল দেখেছিল। হ্যাঁ, বুন বাচ্চা কাচ্চা রেখেছে। বোনায় হাজি সাহেব, বুন অন্য ছেলের সাথে পালিয়েছে। হাজি সাহেব এসে বলছে, তো আমি একটা হাজি সাহেব, তোর বোন এরকম একটা কাজ করতে পারলো? ভাই বলছে ঠিক আছে ভাই। মেয়ের ভাই বলছে, ও দুলা ভাই, আর বোন গেছে তোমার কাছে, খুব টাটকা ফিরিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কি ফিরিয়ে দেবো? টাটকা ফিরিয়ে দেবো। বহুদিন ফোন করে বলেছে, খবরদার আমার বাড়ির ধারে পাশে আসবি না। মেয়ে তো একটু মা দেখবে বলে আস্তে আস্তে এসে ঘরে ঢোকা, জানালার ধারে দাঁড়িয়ে মার সাথে কথা বলছে। আর ভাই বুঝতে পেরেছে সেই যন্ত্র রয়েছে, সোজা ঘরে চলো, তরবারি পিছন ধাতে এসে মাথার চুল ভালো করে ধরেছে। ধরে বলছে, মিনহা খলাক না কম বলি, এক কোপ। কোটা কোপ? এক কোপে দেও পড়েছে একদিকে, আর মাথা রয়েছে হাতে। ওই যেভাবে হাতে চুল জোড়ানো মাথা, ওইভাবে হাতে, এক হাতে মাথার, এক হাতে ছুড়িলে থানা যাচ্ছে। থানার পুলিশটা ওরা দেখে সরে যাচ্ছে। ভিডিও দেখেন না? সরে যাচ্ছে। বলে যন্ত্র কেন? এখন ঈসা নবী সাথীর হাতে যে দুজনে আসছে, ওদের হাতে যে তরবারি রেস, ভয় লাগবে না? লাগবে না? এ তখন ভয়তে সোনাগুলো পকেটের ভিতরে একদম এরকম চোখ দাঁড়িয়ে, সিলিন্ডার চোখ দাঁড়িয়ে। কি ব্যাপার, হেকের কেন? বলছে, আমি ওপার হবো, আমি পার হতে পারি। বলে, এই পকেটে, তাহলে আল্লাহর কিরে বাপের কিরে কিছু নি পকেটে? কি রে সোনা? বলছে কিছু নি। যেই বলে বলছে, ধরতো কিছু আছে কি দেখি। যেই দরবার তো বলছে, আল্লাহর কিরে বাপের কিরে, আল্লাহর কিরে, আমার কাছে 2টা সোনা আছে। বলি, সোনা 3টে বার করে। বলছে, হ্যাঁ সোনা এত দামি সোনা? বলছে, দে এই ধর, মার্ডার করে দেবো, এই সোনা 3টে আমরা দুজনে চলে যাবো। তখন ঈসা নবীর সাথী বলছে, হতে পারে মূর্খ লোক, কিন্তু হাতের লেখা তো ভালো, ওই হিসেব বোঝে না, কম দিলে বুঝতে পারে, ফাঁকা শুনুন। হ্যাঁ বলছে, এই দেখো, মার্ডার করলে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। বলছে, হ্যাঁ তাও তো দিতে হবে। তাহলে আমার কাছে আছে 3টে, তোমরা দুজন আর আমি একজন, আছি কজন? মোট 3 জন। তাহলে তোমরা দুজনে একটা করলাম, আর আমি একটা, কারো মার্ডার করতে আর হবে না। বাবাজি আমার ভাইয়েরা, ঈসা নবীর সাথীর কথা শুনে ওরা দুজন রাজি হয়ে গেল। বিনা মার্ডারে যখন একটা করে মাল পেয়েছি, এসো 3 জনা মিলে ভাগ করে নেই। 3 জনা মিলে এক জায়গায় বৈঠক করলেন, এক জায়গায় বসে এবার আলোচনা করলেন। আলোচনা করার পরে ও যুবকেরা, জওয়ানেরা, 3 জন সোনার থাম 3 জনা ভাগ করে নিয়ে ওই জায়গায় বসে আছে। এমত অবস্থা ঈসা নবীর সাথী বলছে, আল্লাহর কিরে কদিন খাওয়া হয়নি, খাবার আছে? বলছে না। ঈসা নবীর ওদের দুজনের ভিতরে একজন টাকা বার করে বলছে, এইলে সোজা বাজারে যা খাবার কিনে লাই, 3 জন খাবো। দুজনের মধ্যে একজন টাকালে বাজার করতে গেছে, ঈসা নবী সাথী আর আরেকজন বসে আছে। ও যেই চলে গেছে, ঈসা নবীর সাথী তো পাকা বদমাইশ, এ তখন বলছে, ও তো খাবার আনতে গেছে, সোনার দাম অনেক, তাহলে কি করতে হবে? বল, ও যখন আসবে আমি 5 করে ধরবো, তুই মিনা খলাক না করবি। তার মানে ওর কাছে সোনাটা আছে, দুজন ভাগ করে নেবো। ঈসা নবীর সাথে যুক্তি করছে, এ বলছে, হ্যাঁ এর তো খুব ভালো যুক্তি। তারপরে এবার ও বাজার করতে গিয়ে ভাবছে যে ওদের কাছে 2টো মাল রে সোনা, এখন আমি যদি কায়দা করে ওদের দুজনে মেরে দিতে পারি, মালগুলো আমি পাবো। তা আমি তো একা দুজনের কাজ পারবো না। ওরা খাওয়ালো, খাবার টাবার কিনে বাজারতে 20 কিনে খাবারের ভিতর ঢুকিয়েছে, ওদের দুজনের খেয়ে দিয়ে আর মালগুলো লেলাবো। বাবুজি আমার ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, ঈসা নবীর সাথে বসে আছে, সাথে একজনা বসে আছে, বিরাট বড় তরবারি ধার দিয়ে রেডি করে রেখে দিয়েছে। ঈসা নবীর সাথী
রাস্তার দিকে তাকে বললেন বাবা সেই দেখো সেই খাবার নিয়ে হেঁটে হেঁটে আসছে। যেই না নিকট এসে দাঁড়িয়েছে ঈসা নবী লাবদী, ঈসা নবীর সাথী লাবদী গিয়ে বুকে জড়িয়ে ধরেছে। যেই না বুকে জড়িয়ে ধরেছে আর জড়িয়ে ধরার সাথে সাথে আর একজনের কাছে তরবারি, ওই তরবারি দিয়ে মাথায় কোপ দিয়েছে। এক কোপে মাথাটা আলাদা করেছে, দেহ এক জায়গায় মাথাটা আর এক জায়গায়। সোনার থামটাকে নিয়ে ছড়ি দিয়ে কাটলো, দু টুকরো করে দুজন দুটো ভাগ করে নিয়েছে। ভাবছি আমার ভাইয়েরা গায়ে যে রক্তগুলো লাগলো নদীর কিনারা থেকে পানিগুলো তুলে গায়ে রক্তগুলো ভালো করে মুছে নিয়েছে। আর মুছে নেওয়ার পরে আল্লাহর নবীর ঈসার সাথী ঈসার সঙ্গী বলল শোনো এইবার তো ওকে মার্ডার করে দেওয়া হয়েছে, দেড়টা করে সোনা হয়ে গেছে, আর তো আমাদের কোনো চিন্তা নাই, আমরা তো চলে যাব। এসে এবারে দুজনা মিলে এই যে খাবারগুলো আছে খাবো। দুজনা নদীর কিনারায় বসলেন, ওই খানাগুলো দুজনা তৃপ্তি ভরে খেলেন। ভাই দুজনা তৃপ্তি ভরে খাওয়ার পর বলল এবার তো পানি খেতে হবে। নদীর পানিগুলো তুলে ঢক ঢক করে খেয়েছে। বিষ খাবার পরে যদি পানি খায় তাহলে পানি খাবার পরে গন্ডগোল হয় না? হয় না?